আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে আমি আপনাদেরকে মসুর ডালের পেঁয়াজু করে দেখাবো। এখানে কোনো চালের গুঁড়া বা কোনো রকম বেসন ব্যবহার করব না। অসাধারণ খেতে এবং মুসমুসে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই, আশা করছি আজই আমার পেজটা আপনারা ফলো করে দিবেন। মসুর ডালের পেঁয়াজের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডালগুলো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলা শিলপাটাইও বেটে নিতে পারেন। আমি খুব বেশি মিহি করি নাই, এরকম একটু সাবা সাবা দানা দানা থাকবে। তবে মসুর ডালের পেঁয়াজের ক্ষেত্রে আমি খুব বেশি ডালটা মিহি করি না। এখানে আমি শুধু মসুর ডাল ইউজ করছি। আপনারা চাইলে মসুর ডালের সাথে চনার ডাল অথবা খেসারির ডালও ইউজ করতে পারেন। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন ডালটা জাস্ট পুরোপুরি মিহি না, হাত ভাঙ্গা টাইপের একটু, যাতে হাত দিয়ে জড়া পাকানো যায় ওই রকমই। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী পছন্দ অনুসারে দিয়ে দিবেন। আর সবগুলা দিয়ে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে, যাতে সব মশলাগুলা ডালের সাথে মিক্স হয়। তো এখন আমি এগুলোকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমি রেখে দিব নর্মাল ফ্রিজে একটা প্লাস্টিকের কন্টেনার অথবা কোটাতে করে, যাতে পরবর্তীতে ভেজে খাওয়া যায়। তো মশলাগুলা মিক্স করা থাকলে পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা মিক্স করলেই হবে, আর কিছু দেওয়া লাগবে না। কাজটা একটু সহজ হয়ে গেল। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলে এগুলা 8 থেকে 10 দিন ভালো থাকবে। এখন আমি বাকি অর্ধেকটাকে ভাজার জন্য রেখে দিছি। এখানে আমি মিক্স করব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটা আর একটু বেশি দিতে পারেন। তো আমি একটু জাল কম খাই, সেই তুলনায় আমি একটু কম দিছি জাল। মসুর ডালের পেঁয়াজুতে, যে কোনো পেঁয়াজুতে একটু জালের পরিমাণ বেশি হলে ভালো হয়। আমি আমার বাচ্চার জন্য জাল বেশি দিই নাই। তো এখন আমার মিক্স করা শেষ। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে দিলে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখা যাবে যে গোল্ডেন হয়ে আসছে কালারটা, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। প্লেটের মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি। টিস্যুটা দিলে এক্সট্রা তেল যেগুলো থাকে ওগুলা চুপসে নেয়। তো দেখুন পেঁয়াজগুলো একটা প্লেটে নিয়ে আমি পরিবেশন করতেছি। এখন দেখুন সাউন্ডটা শুনে নিচ্ছে, বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতে অত্যন্ত মজা হয়েছে পেঁয়াজগুলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।